নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি চিকেনের একটা অন্যতম রেসিপি। চিকেন দিয়ে আমি অন্যভাবে চিকেনটা বানাবো। তাতে দেখো, এখানে আমার 1200 মতো চিকেন আছে। এই চিকেনটা প্রথমে আমি ভিনিগার দিয়ে মেখে রাখবো 15 মিনিট। এই দেখো, 2 ঢাকনি ভিনিগার আমি মাখিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো ভিনিগারের সাথে। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো, মাংস দিয়ে দেখো একদম ফ্রেশ হয়ে গেছে মাংসটা। এবার জল ঝরিয়ে আমি ম্যারিনেট করে নেব। এখানে শুধুমাত্র ম্যারিনেট করব লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে। দেখো বন্ধুরা, এখানে ম্যারিনেটটা হয়ে গেছে। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দেখো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা বানাবো। এখানে কিন্তু কোনো ধনে জিরে কিছুই দেব না। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। দেখো, পেস্টটা হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের ওভেনে। কড়াই বসিয়ে প্রথমে কিছুটা তেল দিয়ে আমি মাংসের আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে ফোড়নে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা জিরে। এবার দেখো, মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এই মাংসটা কিন্তু আগেই বলেছি আদা, রসুন আর পেঁয়াজ দিয়েই হবে। দেখো, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদটা দিয়ে দিলাম। যতক্ষণ কষাতে হবে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে নেব। এই দেখো, তেলটা ছেড়ে এসেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষবো। বন্ধুরা, এই মাংসটা কিন্তু ঢেকে ঢেকেই করেছি আমি। তোমরা এটা ঢেকে ঢেকেই করবে, তাতে মাংসটা একদম সফট হয়ে যাবে। তেল ছেড়ে এসেছে। আর একটা গোটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অনেকটাই কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। আর টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েই টক দইটা দিতে হবে, নাহলে কিন্তু কেটে যাওয়ার ভয় আছে। দেখো, আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, কষানোটা একদমই রেডি হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেবো। দেখো গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। তোমরা যেমন ঝোল খাও সেমনই রাখবে। আমরা একটু ঝোল খাই বলে দেখো একটু গামাখা, একটু ঝোল ঝোল রেখেছি। তোমরা চাইলে একটু গামাখাও করতে পারো। এ দেখো আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সেই গরম মশলাটাই আমি ব্যবহার করেছি। আর বন্ধুরা, যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।